দিন দেওয়া যাবে না। বাবু কেউ বলতেছে মাথায় হাত কোনোদিন দেওয়া যায় না, চিন্তা গ্রসিত হয়ে যাবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। তখন কি করতে হবে? জিতাসন, আসন বসতে শিখতে হবে। জিতা শ্বাস, শ্বাসকে জিততে হবে। কোনোদিন যোগীদেরকে জন্য অনুলোম বিলোম যোগা করতে হবে। কিছুদিন যোগা করে বুঝুন তো, সকালে উঠে আপনার ফিট হবে কিনা। 11টাতে যাই আমরা, 4:30 5টা থেকে উঠতেই হবে, না উঠলে কিন্তু ঠাকুর সেবা হবে না। হ্যাঁ, 11টাতে গিয়ে 12টাতে গিয়ে 4:30টাতে উঠতেই হবে। যখন পর্যন্ত সকালে উঠবেন না, ডাল ভাত শাক সবজি খেয়ে আমাদের দেহটাকে, বডিটাকে আমরা এনার্জি দিতে পারবো, কিন্তু যে ভিতরে আত্মা আছে সেই আত্মাকে এনার্জি কে দিবে? সকালে উঠে যে সকালের নাম স্মরণ করলেই, ছোট্ট একটা নামের কারণে যে আত্মা বলি না, তাকে দ্বিগুণ হয়ে যাবে। সকালে উঠুন তো, কোনো ওষুধ লাগবে না। অনেক 90% রোগ নিবৃত্তি হয়ে যাবে। 90%। 10% তো আমরা আমাদের নিজের কর্মের কারণে আমরা নিয়ে আসি, এটা কিন্তু অটোমেটিক থাকবেই আমাদের কাছে, এটা আর থাকবে। কিছু রোগ না থাকলে কিন্তু চিন্তা ধরবে না, ভগবত সৎসঙ্গ করতে যাই না। শ্বাসটাকে জিততে হবে। জিতার সঙ্গ, বন্ধুরা আছে না, বন্ধু খুব দুষ্ট বা খুব সবল, দুইটাই বন্ধুকে বাছাই করতে হবে। কোনটা বন্ধুর কাছে গিয়ে আমার ভালো হইতে পারে, কোন বন্ধুর কাছে গিয়ে আমি কিন্তু নরকে যাইতে পারি, সেই আমার কাজ বিলম্বভাবে হয় না, আমার জীবনটা কলঙ্কিত হয়ে যাবে, সেই বন্ধুর কাছে সঙ্গ ত্যাগ করে দিতে হবে। সঙ্গ ত্যাগ করে দিতেই হবে। সঙ্গকে নিয়ে কোনোদিন সৎসঙ্গ এত সহজে হবে না। ভালো সঙ্গের সঙ্গে হবে। ভালো সঙ্গ যদি থাকে তাহলে অবশ্যই তা আপনার সৎসঙ্গ হবে। জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়, এই কয়েকটা জিনিস করুন, আপনাদের সব কিছু হয়ে যাবে। ইন্দ্রিয় জিততে হবে। সবচেয়ে বড় দুষ্ট ইন্দ্রিয় কি? 5 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 4টি অন্তঃস্করণ আছেন, 14টি হইলেও 5 পঞ্চমহাভূত, সে 5 পঞ্চমহাভূত, সে 5-এর তার গুণ 10, 24টা হইল, একটা হইল পরমাত্মা যে অন্তরে বসে আছেন বাসুদেব। সে পঞ্চ ইন্দ্রিয় মধ্যে সবচেয়ে দুষ্ট ইন্দ্রিয় কি? কামনা, মাম, যে খাওয়া জীব আছে না। দুনিয়াকে ছেড়ে দেন, সব কিছু সাধনা করুন, সাধন ভজন করুন, যদি জীবটাকে সামাল দিতে না পারেন তো কোনো সাধন ভজন আপনাকে সাফল্য হবে না, হবে না, হবে না। এদিকে খাইতে করুন, এদিকে সাধন ভজন করেন, কিচ্ছু হবে না। এই যে বলি না, ওম জয় জগদীশ হারে, প্রভু জয় জগদীশ হারে বলি ধূপকাঠি নিয়ে, হে ভগবান আমাকে সম্পূর্ণ সম্পত্তি প্রদান করে দেন। বাপরে বাপ, সব কিছু খেয়ে দে সম্পদ পাবেন ভগবানের কাছে। বাহ, প্রথমে এইটাকে সামাল দিতে হবে। একটা সুপারি ছাড়তে পারি না, সে দুনিয়াকে সামাল দিতে, অর্তি দিতে, বুদ্ধি দিতে যায়। কতটা সাধু আছেন, নিজের 1 মাস করে দেখেন। কেন? আপনাদেরকে অনেক কিছু দেওয়ার ইচ্ছার মধ্যে কালকে আমাকে একটা প্রশ্ন এসেছিল রাধা সম্বন্ধ। সত্যিকারে এই অনুষ্ঠান রাধা অষ্টমীর কারণে হইতেছে, সে কিন্তু রাধার জন্য কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু আমি এই ব্যাসপীঠ থেকে এই 7 দিন অবধি আমি রাধার চিন্তন করতে পারবো না। 7 দিনের পরে যদি আমাকে কিছু সময় যদি ডেকে রাধার জন্য বসে দেন, কিছু কিশোরীর কথা আমি এত সহজে বলতে পারবো না। কৃষ্ণের কথা যদি বলুন, যে কেউ বলতে পারবে। যখন কিন্তু রাধাজি মাঝখানে চলে আসবেন, রাধার কথা বলতে খুব কঠিন আছে, ভাবতে হবে, ভাবতেই হবে একদম। রাধা বস্তুটা কি সেই জানতে অনেক চিন্তন আছে। ব্যাস ভাগবতের মধ্যে গুণ হিসাবে রাধার
ইঙ্গিত শুধু দেওয়া আছে, ইঙ্গিত। কেন? রাধা শব্দ যদি এখানে হইতো, স্বয়ং সুখদেবজি মহারাজ ধ্যানস্থ হয়ে যাইতেন, সমাধিতে চলে যাইতেন। সেই জন্য রাধা শব্দটাকে ভাগবতের মধ্যে আনা হয় নাই। রাধা স্বয়ং বলেছিলেন ওনার অপমান হয়ে যাবে ভগবানের। ভগবানের যা যেখানে অপমান হবে সেখানে রাধা নেই বলা, যেখানে রাধা থাকবেন না। সেই জন্য ভাগবতের মধ্যে রাধা শব্দটিকে গৌণ হিসাবে রাখা আছে, কিন্তু তাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না। যদি অন্য সময়ে আমাকে যদি দিতে পারেন তাহলে আমরা রাধার জন্য, ক্ষমতা তো নেই, কিন্তু যারা সন্তের শ্রবণ পড়ার বস্তু আমাদের সেই শুনাইতে হবে, আমাদের ক্ষমতা কিন্তু নেই। বল আনন্দকান্দ ভগবান কি। তো ইন্দ্রিয় যখন পর্যন্ত সাধন ভজন, জীবের সাধন ভজন যখন পর্যন্ত হবে না, খৈনি ছাড়তে পাই না আমরা, সুপারি ছাড়তে পারি না, হ্যাঁ, অর্তি দিতে যাই, গরু তৈরি হই, খান ঠিকই আছে, কোনো আপত্তি নাই, আমাদের খাইতে পারেন, কিন্তু জায়গা বিশেষে তাকে নিতে হবে, পারলে ওইটাকেও ছেড়ে দেন। তো সাধন ভগবানকে নাম, ভগবানের নাম ভজন করতে হয়ে এই সৃষ্টিকে সমস্ত ভগবানের অঙ্গের মধ্যে দেখতে হবে। নাম কি জিনিস? কলিযুগ কেবল নাম আধার, সুমিরে সুমিরে নর উতরহি পার। কলিযুগ একটা নাও, নৌকা আছে না, নৌকা। কলিযুগ মানে জল, নৌকা যে মানে ভবের মধ্যে, যে সাগরের মধ্যে নৌকা থাকবে, তার মধ্যে উঠেন, সেই নৌকা কিন্তু দেখবেন চলতে আছে, কিন্তু বোধ পাবেন না যে নৌকা চলতেছে, কিন্তু দেখা যায় নদী চলতেছে, কিন্তু নৌকা চলতেছে না। ভাবটা এইভাবে আছে। সেইভাবে ভগবানের নাম, সে ওইভাবে আপনাকে এই ভাব থেকে আস্তে আস্তে সুমিরি সুমিরি। কলিযুগ কেবল নাম আধার, সুমিরে সুমিরে নর উতরহি পার। কলিযুগ কেবল নাম আধার, সুমিরে সুমিরে নর উতরহি পার। कलियुग केवल नाम आधार, सुमिरे सुमिरे नर उतरहि पार। तो परीक्षित महाराज, हरि व्यापक सर्वत्र समान प्रेमते प्रकट हुई मैं जाना। भगवान सब জায়গাতে আছে পরীক্ষিত, কিন্তু তাকে দেখার জন্য নেত্র। तस्मात् सर्वात्मना राजन हरे सर्वत्र सर्वदा। की करते हुए श्रोतव्यम कीर्तितव्यम स्मर्तव्यम भगवान नृणाम। भगवानेर नाम संकीर्तन लीला, भगवानेर धाम, भगवानेर नाम, भगवानेर लीला और भगवान, এই চারটি জিনিস একই। ভোলা আনন্দকান্দ ভগবান কি ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের লীলা, ভগবানের কি বলেন, ভগবান স্বয়ং। এই চারটি বস্তুর মধ্যে কোনো পার্থক্য নেই, একই বস্তু। তো ভগবানের লীলা স্মরণ করতে হবে। ভগবানের লীলা স্মরণ করলে সব জগতের মধ্যে চিন্তা, দুনিয়ার মধ্যে যতটুকু চিন্তা থাকলেও একান্ত বাসম পুংসা সুলোকম অলেক গুণামাহম। একান্তভাবে বসুন, চিন্তা যদি আপনাদের কাছে আছে তো চিন্তা কিন্তু অন্যত্রভাবে চলে যাবে। ভগবান নাম সংকীর্তন করুন, চিন্তিত হন না ভগবান নাম সংকীর্তন করার পরে। তো আমাদের এই শুক্লম কৃতম হংসা সুখবাস হরে কৃতঃ ময়ূর চিত্রিতায়েন সতে প্রীতি বিদাস্যতে। যা আমাদের পিছনে মানে পূর্ব জন্মের কর্মের কারণে যেখানে দেখলেন অনেক কামনা থেকে আমরা উপাসনা করি, কামনা বাসনা যুক্ত উপাসনা,
সেটা কিন্তু জগতের জন্য হবে। বাসনা থেকে বাসনাযুক্ত উপাসনা, বিভিন্ন দেবী দেবতার বাসনাযুক্ত উপাসনা আছে, সেটা কিন্তু এই ভাগবতের মধ্যে আছে। সেটা কিছু কিছু বলে দেন। দেবীর উপাসনা হয়তো ভগবানেরই অঙ্গ, মায়ার উপাসনা এই জগতেই মায়া রাখবে, ঐশ্বর্য বল প্রাপ্তি করতে পারবে, কিন্তু জগৎ মুক্তির রাস্তা এত সহজে পাওয়া যাবে না। শিবের উপাসনা করুন, ধন প্রাপ্তি হবে, কিন্তু ওই জায়গাতে যাওয়ার জন্য ভগবান ভোলেনাথ নারায়ণকে বলেন আপনি ওনাকে জায়গাতে পৌঁছে দেন, উনিও বলবেন না। কিন্তু উপাসনা রাজ্য কামো অকামো সর্বকামো বা মোক্ষ কামো রাউদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরঃ। এখানেও ভালো থাকি, ওখানেও ভালো থাকি, সেই উপাসনা একটাই আছে, 12টা উপাসনা করার দরকার নেই। यथा तरोर्मूले निषेचनेन तृप्यन्ते स्कंद भुजोपशाखा। বৃক্ষের মূলের মধ্যে জল সেচন যদি করে দেন, তাহলে পাতাতে সেচন করতে লাগবে? বুঝছেন কি বুঝেন নাই? বৃক্ষের মূলের মধ্যে জল সেচন যদি করে দেন, সে কিন্তু পাতাতে সেচন করতে লাগবে? আমি কি বললাম? লাগবে? লাগবে না। সেই জন্য বলা আছে यथा तरोर मूलो निषेचनेन तृप्यन्ते स्कंद भुजोपशाखा। মূলের মধ্যে লাগাইলে যতটুকু বৃক্ষের শাখা আছে, সমস্ত বৃক্ষের শাখার মধ্যে সেই রসটা পৌঁছে দেন কে? সেই বৃক্ষেই পৌঁছে দিবেন। এই জন্য কারা কারা একাদশী উপাসনা করেন এখানে হাত উঠান তো, কয়জন আছেন? 1 2 3 4 5। আর আমাদের ছোট ছোট ভাই বোনরা কারা আছে? ছোট ছোট ভাই বোন, হ্যাঁ, জোরদার একটু তালি বাজানো তার একাদশী উপাসনা করার জন্য। কেন? যারা যারা আছেন ভাই বোনরা 15 দিনের মধ্যে একদিন আছে, সেই একাদশী উপাসনা করবেন, একাদশী ছাড়বেন না। যদি মৃত্যুকালীন একাদশী নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে মনে করবেন অনেক কিছু পেয়ে ফেলবেন। যদি মনে করেন আমাদের মোহজনিত দেহটা একাদশীর উপাসনের কারণে কি হবে, এই সংসার থেকে যে মমতা আছে সেটা কিন্তু বিচ্ছিন্ন করে ভগবানের কাছের যে দৃষ্টিটা, ভগবান নিরাকারভাবে আকারভাবে সাকারভাবে জগতের মধ্যে অবিচরণ করে আছেন, সেইটা কিন্তু পূর্ণভাবে আপনাকে দৃষ্টি অবলোকন করে দিবেন একাদশীর যদি উপাসনার কারণে। একাদশী উপাসনা করবেন, অন্ন রান্না হয় না, চেষ্টা করবেন। যদি একাদশীর অকামও দেখছেন, রোববার উপাসনা করুন, সূর্যের উপাসনা হয়ে যাবে, কামনাযুক্ত উপাসনা। সোমবার উপাসনা করুন, শিবের জন্য হয়ে যাবে। মঙ্গলবার উপাসনা করুন, গণেশের জন্য হয়ে যাবে। বুধবার উপাসনা করুন, বুধের জন্য হয়ে যাবে। বৃহস্পতিবার উপাসনা করুন, বৃহস্পতির জন্য হয়ে যাবে। শুক্র উপাসনা করুন, লক্ষ্মী বা সন্তোষী মা। যে সন্তোষী মা কিন্তু বেদের মধ্যে নেই, সে কিন্তু কল্পিত ফিল্মি দেবতা, কল্পিত ফিল্মি দেবতা। আমাদের যে মানে বেদের মধ্যে তাকে প্রমাণ দিয়ে দেন নাই, সে কিন্তু আমাদের মানার জন্য উচিত নয়। তো শুক্রবার, শনিবার বললেন, শনিবার যতটুকু খারাপ কাজ করলাম, ভালো করলাম কিছু, হে শনি মহারাজ আমাকে কিছু করবেন না বলে শনি মহারাজকে উপাসনা করতে হবে, হয় না? ভোলানন্দ কান্দ ভগবান কি। যতটুকু করলাম মহারাজ সোজা না তেরা করবেন নজরটা, মানে সোজা যদি দিয়ে দেন তাহলে তো আমরা ভস্ম হয়ে যাব। শনি মহারাজ কিন্তু সোজা নজরে যখনই দেখবেন কিছু রাখবেন না, দণ্ডনীয় অপরাধ, ওনার পূজা করতে হবে নবগ্রহ হিসাবে। আর রোববার আসে, ভগবানের জন্য উপাসনা কই নেই, সেই জন্য একাদশীর উপাসনা ভগবানের জন্য হবে। অকাম সর্বকামও বা, এখানেও ভালো চাই, ওখানেও যদি ভালো হইতে চাই, তখন কিন্তু একাদশীর ব্রত নিতে হবে। তখন এখানে পরীক্ষিত মহারাজ সুখদেবজি মহারাজকে প্রশ্ন করে দিলেন, মহারাজ আমি তো শুনলাম, দেবতার আলোচনাও শুনলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা জিনিস আছে, সেটা কিন্তু দ্বিবিধা আপনার লেগে আছে, আপনি কৃপা করে আমাকে ওই জিনিসটা আমাকে বলে দেন। তখন বললেন,
সমাচিনো বচো ব্রহ্মণ সর্বজ্ঞস্য তবানগা তমো বিসির্যতে ময়্যম হরে কথয়ত কথাম। এই সৃষ্টিটাকে ভগবান, যদি ভগবানের সংরচনা হয়ে থাকে, যা সারা জগৎ ভগবানেরই সংরচনা হয়ে থাকে, তাহলে এই ভগবান সৃষ্টিটাকে কিভাবে সংরচনা করলেন? এই যে প্রশ্নটা কি বললেন, সৃষ্টিটাকে ভগবানের সংরচনা হইতো, তাহলে দাদা ভাই এক জায়গা কেন বসেন? কেন? একই মার দুইটা ছেলে, এক জায়গা বাস নেই। দ্বিতীয় কথা, পৃথিবীর মধ্যে এক জায়গা তিতা, এক জায়গা মনে করেন মিঠা, এক জায়গা কমলা লেবু, এক জায়গা দেখেন লেবু, একই ভূমি, সে কিন্তু কেন? এক জায়গা মিষ্টি ফল, এক জায়গা তিতা, এক জায়গা নিম, এক জায়গা, একই ভূমি, কোন জায়গা পাহাড়, কোন জায়গা সমতল, কোন জায়গা সমুদ্র। এই সংরচনাটা ভগবান কিভাবে করলেন, বা কেন এইভাবে হইল? কেন হইল? ভগবানের অস্তিত্ব যদি হইতো, সারা জগৎ কিন্তু একই রকম হইতো। কেন হাতের পাঁচটা নিমূল ছোট বড়? এটা কেন হইল? এই সৃষ্টির মধ্যে অনেক মানুষ রচনা করে দিলেন ভগবান। সেই রচনা কেন একতা নেই? সেই রচনার মধ্যে কেন এক রকমের তার মধ্যে ছবি দেখানো যায় না? তার দৃষ্টি আমরা পাই না। পরীক্ষিত মহারাজ বিশাল প্রশ্ন করে দিলেন সুখদেব মহারাজ। সুখদেবজি মহারাজ বলে দিলেন, বা পরীক্ষিত, তুমি তো বললা কি ঠিকই ভগবান বিশালতাম সমতামস্য বিষমতা, সমতাস্য বিষমতা, যেখানে সমতার মধ্যে বিষমতা, এটাই হলো প্রকৃতি। সমতার মধ্যে বিষমতা, দেখেন সমস্ত ভগবানের সৃষ্টি, তাতেও এইখানেও বিষমতা আছে। দেখেন একটা বাড়িতে বাবা মা সঙ্গে সেই ছেলেগুলা বাচ্চা থেকে একই জায়গা জন্মগ্রহণ করছে, সেই স্তনপান একই করছে, সেই ছেলে এক জায়গা বসে না। পরে দিয়ে দোষ বৌমাকে দিয়ে দেন, না, বৌমা কোনোদিন দোষ না, এইটা হলো প্রকৃতির দোষ। প্রকৃতির দোষ এইটা, প্রকৃতি স্বয়ং ভগবানই করতেছেন এই জিনিসটা। যে দেখেন মানুষ অনেক সৃষ্টি করছে, আমাদের সৃষ্টির মধ্যে, গোবিন্দের সৃষ্টির মধ্যে একের চেহারা অপরের চেহারার কাছে কোনোদিন মিলিত থাকে নেই। তুমি চিন্তা করো, ভগবান এই অনেকটা বিসৃষ্টি কিভাবে করলেন, এটা চিন্তা করুন তো একটু। এই সৃষ্টিটা কিভাবে করলেন, তাকেই ভগবান বলা যায়।